হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি শতাব্দী চলে এসেছি আজকের মাটনের আরও একটা নতুন স্বাদের ইউনিক স্টাইল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো। আর মাটনের অনেক অনেক রেসিপি তোমাদের সঙ্গে আগেই শেয়ার করে নিয়েছি। আজকের একেবারে নতুন স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আর আজকের রেসিপিটা কিন্তু আমার দাদা শ্বশুরের রেসিপি, তাই স্কিপ না করে পুরোটা দেখার কিন্তু অনুরোধ রইল। তো চলো তাহলে বলে দিই ঝটপট দেরি না করে। আজকের আমি বানাবো পুঁই ডাঁটা দিয়ে মাটন কারি। পুঁই ডাঁটা দিয়ে মাটন কারি বানানোর জন্য আমি এখানে মাটন নিয়েছি, মাটনটাকে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি পুঁই ডাঁটা। পুঁই ডাঁটাগুলোকে একটু ভালো করে দেখালে হয়তো বুঝতে পারবে বন্ধুরা। এটা কিন্তু যতটা সম্ভব মোটা পুঁই ডাঁটাটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর একটা বিশেষত্ব হলো পুঁই ডাঁটাগুলোর খোসা কিন্তু ছাড়ানো যাবে না। নিয়েছি আলু, এখানে নিয়েছি আদা, রসুন, শুকনো ঝাল লঙ্কা, জিরের একটা মিহি পেস্ট, আর তার সঙ্গে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিয়েছি বেটার কালারের জন্য। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির পরিমাণটা তোমরা বুঝে শুনেই নেবে, যেরকম মাংসের পরিমাণ সেটা বুঝে। নিয়েছি টমেটো কুচি, এখানে লাগছে লবণ, হলুদের গুঁড়ো, আর এখানে বেশ কিছু গোটা মশলা নিয়েছি, এগুলো ফোড়নের জন্য। কী কী নিয়েছি? গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর গোটা জিরে নিয়েছি। তো সবার প্রথমে আমি আলুগুলোতে হলুদের গুঁড়ো মাখিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। তাতে করে কি আলুটা যখন ভাজবো না তখন দেখতে জাস্ট অপূর্ব লাগবে। আর রান্নাটা কিন্তু বন্ধুরা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব, তাই ভিডিওটা কিন্তু একেবারেই স্কিপ করবে না। তো আলুর মধ্যে এখন হলুদের গুঁড়ো মাখানো হয়ে গেছে, তাহলে চলো বন্ধুরা দেরি করব না, সোজা চলে যাচ্ছি রান্নাতে। তো আছে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে সবার প্রথমে ধোঁয়া ওঠা গরম করে নেব। তো সর্ষের তেলটা কিন্তু বন্ধুরা এখন ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এখন হলুদ মাখানো আলুগুলোকে আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে প্রথমে খুব ভালো করে ডুবো তেলে ভেজে তুলে নেব, তবে খুব বেশি কড়া কিন্তু ভাজবো না, হালকা বাদামি কালার করে ভেজে নেব। তো বন্ধুরা আলুগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। তো আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আলু ভাজার তেলেই দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন। এখন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, গোটা জিরে তারপরে যা যা গোটা গরম মশলা দিয়েছি সেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ফোড়নটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য চিনি। এখন প্রথমে পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব, একদম ডার্ক বাদামি কালার করব না, হালকা বাদামি কালার করে ভেজে নেব। তো বন্ধুরা পেঁয়াজ কুচিটা কিন্তু এখন হালকা বাদামি কালার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ছাড়তে শুরু করেছে, যেহেতু একটুখানি চিনি দিয়েছি অবশ্যই ফ্লেভারের জন্য। এখন দিয়ে দেব টমেটো কুচি, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, যাতে করে পেঁয়াজ আর টমেটোটা আরও একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় আর একটু নরম হয়ে যায়। টমেটোটাকেও এখন খুব ভালো করে ভেজে নেব কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে। আর আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আঁচে অল্টারনেট করে করে রাখতে হবে। মশলা কষানোর সময় সবসময় ফুল আঁচে না দেওয়াই ভালো, তাতে করে মশলাটা ভালো মতো কষানোর আগে বা ভাজার আগে কিন্তু পুড়িয়ে যেতে পারে। তো বন্ধুরা টমেটো কুচি দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ 3-4 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ এখন কিন্তু পেঁয়াজ টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, যেহেতু লবণটা দিয়ে দিয়েছিলাম। এখন বাকি মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। আদা, রসুন, শুকনো ঝাল লঙ্কা আর জিরের মিহি পেস্ট, তার সঙ্গে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার তো অ্যাড করেই ছিলাম। আর
তার সঙ্গে একটু হলুদের গুঁড়োও দিয়ে দিয়েছি, মানে পরিমাণ মতো আর কি, যাতে করে খুব সুন্দরভাবে পেস্টটা মানে হলুদের গুঁড়োটাও খুব সুন্দরভাবে মিশে যায়। এখন এই পুরো মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে, মশলার চারদিক থেকে তেল ছাড়া পর্যন্ত। আর সব থেকে বড়ো কথা, মশলার থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। আর আঁচটা অবশ্যই আমি লো টু মিডিয়াম ফ্লেমে অল্টারনেট করে করে রাখবো, যাতে মশলাটা কষানোর আগে পুরোপুরি পুড়ে না যায়। মশলাটার অলরেডি খুব সুন্দর একটা কালার চলে এসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। শুধু তাই নয়, সুন্দর একটা স্মেলও ছাড়তে শুরু করেছে, কিন্তু মশলাটা এখনও কষানো অনেকটা বাকি, যেহেতু এখনও ভাজা ভাজা হয়নি। মিক্সি জারে লেগে থাকা মশলাটা আমি সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এখন মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে পুরো কষিয়ে নেব। তো বন্ধুরা, এখন কিন্তু পুরো মশলাটা একেবারে কষানো কমপ্লিট। দেখতেই পাচ্ছ মশলার উপরে কিন্তু তেল উঠে এসেছে, তার মানে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর মশলার থেকে সমস্ত কাঁচা গন্ধ কিন্তু একেবারেই চলে গেছে। তো এখন আমি প্রথমে দিয়ে দেবো মাটন। তো মাটনটাকে আমি দিয়ে দিচ্ছি। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে, প্রায় 8-10 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম আছে প্রথমে মাটনটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর রান্নাটা যেহেতু বন্ধুরা তোমাদের সঙ্গে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি, তো দেখতে থাকো। আঁচটা কিন্তু এখনই ফুল ফ্লেমে দেব না, তাতে করে মাটনটা ভালো মতো কষানোর আগে পুড়েও যেতে পারে। আর একটা কথা, আমি সবসময় প্রত্যেকবার মাটন রান্না করতে গিয়ে তোমাদেরকে বলি, তাই এবারেও বলছি, কখনো মাটনকে চেষ্টা করবে প্রেশার কুকারে সেদ্ধ না করতে বা রান্না না করতে। চেষ্টা করবে কষিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু সময় হাতে নিয়ে রান্নাটা করতে, তাতে আমার মনে হয় একটু বেশি টেস্ট হয়। তো এখন বেশ কিছুক্ষণ 10 থেকে 12 মিনিট কি 15 মিনিট সময় নিয়ে আমি প্রথমে মাটনটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে আগে কষিয়ে নেব। তো বন্ধুরা, এখন কিন্তু প্রায় 15 মিনিট হয়ে গেছে। আমি মাটনটাকে লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে ভালো করে কষিয়ে নিয়েছি। আর সেটা তো তোমরা দেখেও বুঝতেই পারছো, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে কেটে রাখা পুঁই ডাঁটাগুলোকে দিয়ে দেব। যেহেতু পুঁই ডাঁটাগুলোর খোসা ছাড়ানো নেই, মানে এই রান্নাটাতে পুঁই ডাঁটার খোসা না ছাড়িয়েই দিতে হয়। এটা আমার মানে দাদা শ্বশুর যেভাবে রান্না করতেন, তো সেটা হয়তো ওনার হাতে রান্না খাওয়ার আমার সৌভাগ্য হয়নি, কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতে আমি খেয়েছি। আর উনি যেভাবে বলেছেন বা যেভাবে করেছিলেন, আমি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো এখন আবারও 4-5 মিনিট সময় নিয়ে পুঁই ডাঁটাগুলোকে মাটনের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর আঁচটা কিন্তু একইভাবে লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে করে রাখতে হবে। এখন কিন্তু আবারও 5-7 মিনিট হয়ে গেছে প্রায় পুঁই ডাঁটাগুলো দেওয়ার পরে। মাটনটাকে আবারও কষিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরাতেও বারবার করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, যাতে করে কখনো মানে তলার দিকে যাতে পুড়ে না যায়। তো দেখতেই পাচ্ছ পুঁই ডাঁটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর আর অপূর্ব একটা স্মেল তো বেরোচ্ছেই, মানে সেটা তো আর তোমাদেরকে বলে বোঝানো সম্ভব হবে না। এখন আমি দিয়ে দেবো এতে কিছুটা পরিমাণ গরম জল। আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা প্রচুর ঝোল হয় না, একটু গা মাখা শুকনো হয়, কিন্তু যেহেতু আলু ডাঁটা এগুলো সেদ্ধ হতে একটু জলের দরকার, সে কারণেই জলটা দিচ্ছি। তবে হ্যাঁ, জলের পরিমাণটা বন্ধুরা এমন দেবে যেন মাটন পুঁই ডাঁটা আলু এগুলো সেদ্ধ হতে হতে জলটাও যেন একদম শুকনো হয়ে যায়, সেই বুঝেই কিন্তু জলের পরিমাণটা দিতে হবে। তো এখন বেশ কিছুক্ষণ আমি ফুল আছে মাংসটাকে ভালো করে ফুটিয়ে নেব, মাটনটাকে ভালো করে ফুটিয়ে নেব টকবক করে। আর ফুল আছে এখন দিতে হবে, কারণ যাতে কড়াইতে আঁচটা কিন্তু সমানভাবে লাগা চাই। তো বন্ধুরা, এখন প্রায় 15 মিনিট সময় নিয়ে ফুল আছে আমি মাটনটাকে ফুটিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু অনেকটাই এখন ঘন হয়ে গেছে, আর মাটনটা কিন্তু 80 থেকে 85% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলোকে আগে দিলাম না, আলুটা যেহেতু খুব ভালো করে ভেজে রেখেছি,
সে কারণে আলুগুলোকে এখন দিয়ে দিলাম। তো এখন আবারও পুরোপুরি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আর মাটনটা সেদ্ধ হওয়া পর্যন্ত বাকি রান্নাটা আমি করে নেব, অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে। তো ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে আবারও 10 থেকে 15 মিনিট সময় নিয়ে বাকি রান্নাটা আমি করে নিয়েছি। এখন আলু মাটন সব কিছুই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, গ্রেভি কিন্তু একেবারে গামাখা হয়ে গেছে। আর যেহেতু আলু রয়েছে, আলুতে কিন্তু আরও কিছুটা টেনে যাবে। তাই আমার আজকের রান্নাটাও কিন্তু একেবারে কমপ্লিট। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা সার্ভিং বলে ঢেলে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকের মাটনের আরও একটা নতুন স্বাদের নতুন রেসিপি শেয়ার করে নিলাম। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। এখন একটা সার্ভিং বলে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকের আবারও ইউনিক স্টাইল আমার দাদা শ্বশুরের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম, একেবারে নতুন ধরনের। আর খেতে কিন্তু জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। তোমরা তো মাটনের অনেক অনেক রেসিপি নিশ্চয়ই ট্রাই করেছো, এই রেসিপিটাও ট্রাই করার একবার অবশ্যই অনুরোধ রইল। আর খেতে কেমন হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক অনেক নতুন নতুন ভালো ভালো রান্নার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। মাটনের কি অন্য কিছুর আবারও কোনো নতুন স্বাদের নতুন রেসিপি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।